আজকে দেখব যে এই যে পাকিস্তান ভারতকে আক্রমণ করছে বিভিন্ন ড্রোন দিয়ে, এয়ারক্রাফট দিয়ে, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল যে আক্রমণগুলো হচ্ছে সেগুলো থেকে ভারত কিভাবে নিজেকে রক্ষা করছে, এই যে এয়ার স্ট্রাইক থেকে বাঁচার জন্য ভারতের কাছে কী কী ইকুইপমেন্ট আছে সেগুলো আমরা আজকের ভিডিওতে দেখব। তো এখন যে ডিফেন্স সিস্টেমটা সবচেয়ে বেশি নাম শোনা যাচ্ছে সেটা হচ্ছে S-400 ট্রিউম্ফ। তো এটা কিভাবে কাজ করে? এটা অ্যাকচুয়ালি একটা লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম যার অপারেশনাল রেঞ্জ হচ্ছে 400 কিলোমিটার। এটা অ্যাকচুয়ালি 600 কিলোমিটার দূর থেকে যে টার্গেট আছে সেটাকে সেট করে নেয়, কিন্তু 400 কিলোমিটার রেঞ্জে আসা মাত্রই সেই মিসাইলটা লঞ্চ করে। তো এই যে S-400 ট্রিউম্ফের মাধ্যমে কী কী মিসাইল লঞ্চ করা হয়? তো 120 কিলোমিটার রেঞ্জে থাকলে 9M96E মিসাইলটা ব্যবহার করা হয়। 200 কিলোমিটারের মধ্যে রেঞ্জ থাকলে 48N6E2 ব্যবহার করা হয়। 250 কিলোমিটারের রেডিয়াসে থাকলে 4896DM এই মিসাইলটা ব্যবহার করা হয়। আর সবচেয়ে যেটা প্রযুক্তিগত উন্নত এখনও অবধি সারা বিশ্বে সবচেয়ে উন্নত এবং সবচেয়ে লং রেঞ্জ মিসাইল হচ্ছে এই 40N6E, যার রেঞ্জ হচ্ছে 400 কিলোমিটার। যেমনটা বললাম, 600 কিলোমিটার দূর থেকেই এরা ট্র্যাকিং শুরু করে দেয়, আর 400 কিলোমিটারের রেঞ্জে আসলেই এই 40N6E মিসাইলটি লঞ্চ করে সেটাকে নষ্ট করে দেয়। তো এখনও অবধি পাকিস্তান থেকে যে ড্রোন, এয়ারক্রাফট, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইলগুলো লঞ্চ করা হয়েছিল সবগুলোকেই কিন্তু এই S-400 ট্রিউম্ফ নষ্ট করে দিয়েছে। আর প্রযুক্তিগত দিক থেকে সারা বিশ্বে যত লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সবচেয়ে উন্নত এখনও পর্যন্ত হচ্ছে S-400 ট্রিউম্ফ। এরপরে S-500 আসতে চলেছে, কিন্তু সেটা 2030 পর্যন্ত আশা করি লেগে যাবে। আর ওটা আশা করি এখন রাশিয়া কাউকে বিক্রিও করবে না, তার নিজের কাছেই রাখবে। তো ভারত রাশিয়ার কাছে 5টা S-400 ট্রিউম্ফ অর্ডার করেছিল, যার মধ্যে 3টে অলরেডি ডেলিভার হয়ে গেছে, আর বাকি যে দুটো আছে সেগুলো 2026-এর মধ্যে ডেলিভার হয়ে যাবে। তো যখন এই 5টা S-400 ট্রিউম্ফ ভারতে চলে আসবে তখন মোটামুটি পুরো ইন্ডিয়া এটাকে কভার করে নেবে। এটা ড্রোন, এয়ারক্রাফট, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল যে কোনো ধরনের যে এয়ার স্ট্রাইকগুলো হয় সেগুলো থেকে রক্ষা করতে সক্ষম। আপনারা হয়তো শুনে থাকবেন, যখন ভারত এই S-400 ট্রিউম্ফ রাশিয়ার কাছ থেকে কিনছিল তখন দেখছিলেন যে ইউএস ভারতকে বলেছিল যে এটা কেনা যাবে না, বিভিন্ন ধরনের স্যাংশন লাগিয়ে দেবো। এছাড়া মোটামুটি 40,000 কোটি টাকা দিয়ে এগুলো কেনা হয়েছে, মানে টোটাল যে অর্ডার সেটা 40,000 কোটি টাকার। তো অনেকে বলছিল যে এত টাকা দিয়ে এই সমস্ত কিছু কেনার কী দরকার। তো এখন আশা করি বুঝতে পারছেন সবাই যে এগুলো কেন প্রয়োজন আর ডিফেন্সে ইনভেস্ট করা কতটা প্রয়োজন। প্রতি বছর বাজেটে ডিফেন্সের জন্য একটা আলাদা ফান্ড রাখা হয় এবং সেটা বেশ বড়সড় ফান্ড। তো ভারতের বাউন্ডারি যদি রক্ষা না করা হয় ভেতরের মানুষগুলো কীভাবে রক্ষা পাবে? তো সেই জন্য বাউন্ডারিটাকে আগে সেফ রাখা জরুরি। আর ভারতের ভেতরে যেগুলো আছে সেগুলো তো আপনারা জানেনই, নতুন করে কি আর বলবো। যাই হোক, তো সেকেন্ড যে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম সেটা হচ্ছে পৃথিবী ডিফেন্স ভেহিকল, পিডিভি। তো এই যে পিডিভি বা পৃথিবী ডিফেন্স ভেহিকল, এটা মূলত ব্যালিস্টিক মিসাইল যেগুলো হয় সেগুলোকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। আর এর রেঞ্জ মোটামুটি 150 থেকে 350 কিলোমিটার। পৃথিবী 1 যেটা আছে সেটা হচ্ছে 150 কিলোমিটার, পৃথিবী 2 350 কিলোমিটার, পৃথিবী 3ও মোটামুটি 350 কিলোমিটার। তো ব্যালিস্টিক মিসাইল কোনগুলো ব্রিফলি একটা বলে দিই, এর জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো আমি, তবুও বলে রাখি যে ব্যালিস্টিক মিসাইল আর ক্রুজ মিসাইলের মধ্যে তফাৎটা কী। তো ক্রুজ মিসাইল বেসিক্যালি লো অ্যালটিটিউডে অ্যাটাক করতে পারে। তো এটা অনেকটা জেট বিমানের মতো হয়, মানে এতে জেটের যে ইঞ্জিন সেটা লাগানো থাকে, ওই ইঞ্জিনটা চালার জন্য যে অক্সিজেনটা লাগে সেটা বাতাস থেকেই নেয়। তো সেই জন্য হাই অ্যালটিটিউডে এটার যাওয়ার দরকার পড়ে না, লো অ্যালটিটিউডেই এই ক্রুজ মিসাইল অপারেশনাল। আর ব্যালিস্টিক মিসাইলের তুলনায় ক্রুজ মিসাইলের যে স্ট্রাকচার সেটা অনেকটা কমপ্লিকেটেড হয়, সাইজে ছোট হয় কিন্তু জিনিসটা কমপ্লিকেটেড হয়। এখানে অনেক রাডার এবং সেন্সার ব্যবহার করা হয়। আর ব্যালিস্টিক মিসাইল অনেকটা রকেটের মতো, রকেট যেরকম একটা জায়গা থেকে লঞ্চ হয়ে এভাবে পড়ে যায় সেইভাবেই ব্যালিস্টিক মিসাইল কাজ করে। তো এই ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হয় পৃথিবী। থার্ড হচ্ছে অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম বা এএডি। এটাও একটা লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। এটাও কিন্তু লো অ্যালটিটিউডে কাজ করে, মানে আমাদের যে স্যাটেলাইট যে অ্যালটিটিউডে থাকে তার নিচে কাজ করে। মোটামুটি 400 কিলোমিটারের উঁচুতে স্যাটেলাইট থাকে, আর ব্যালিস্টিক মিসাইল মোটামুটি 2000 কিলোমিটার ওপর পর্যন্ত যেতে পারে। তো এই যে অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম, এর রেঞ্জ হচ্ছে 150 থেকে 200 কিলোমিটার। এটাও কিন্তু অনেকটা পৃথিবীর মতোই, যেটা ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করতে ব্যবহার করা হয়। এবার আমরা দেখব মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, যার প্রথমে আসে বারাক 8। এই এমআর এর মানে হচ্ছে মিডিয়াম রেঞ্জ। ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ আর ইন্ডিয়ার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও, এই দুজন মিলে এই বারাক 8টা তৈরি করেছে। এর অপারেশনাল রেঞ্জ যেটা সেটা হচ্ছে 70 থেকে 100 কিলোমিটার। আর এটা কী কী জিনিস ধ্বংস করতে পারে?
এটা এয়ারক্রাফট, হেলিকপ্টার, ড্রোন, ক্রুজ মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, কমব্যাট জেটস সমস্ত কিছু কিন্তু ধ্বংস করতে পারে। কিন্তু এর রেঞ্জটা একটু কম, মোটামুটি 70 থেকে 100 কিলোমিটার। তার জন্য এটা মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে চলে আসে। আর একটা মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে আকাশ সিরিজ। আকাশ সিরিজ হচ্ছে ইন্ডিয়ার জন্য খুব পপুলার একটা মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা 25 থেকে 40 কিলোমিটার রেঞ্জের মধ্যে কাজ করে। আকাশের দুটো ভার্সন আছে, একটা হচ্ছে আকাশ প্রাইম আর একটা হচ্ছে আকাশ এনজি। এরপর স্পাইডার সিস্টেম, যেটা একটা মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। স্পাইডারের ফুল ফর্ম হচ্ছে সারফেস টু এয়ার পাইথন অ্যান্ড ডার্বি। এই পাইথন আর ডার্বি এই দুটো হচ্ছে মিসাইল, আর এটা তো মিসাইল লঞ্চার। তো এই যে পাইথন আর ডার্বি এই দুটো এই স্পাইডার সিস্টেমে ইউজ করা হয়, যার রেঞ্জ হচ্ছে আপ টু 35 কিলোমিটার। 35 কিলোমিটারের মধ্যে এটা অপারেশনাল। 35 কিলোমিটারের মধ্যে যে কোনো টার্গেটকে এরা ধ্বংস করে দিতে সক্ষম। আজ থেকে প্রায় 16 বছর আগে, মানে 2009 সালে, প্রায় $395 মিলিয়ন 18টা স্পাইডার এমআর এবং 750টা পাইথন 5 আর 750টা ডার্বি মিসাইল অর্ডার করেছিল। সেগুলো আপাতত ইন্ডিয়াতেই আছে, কারণ তারপর থেকে খুব একটা যুদ্ধ লাগেনি। তো এই যে যুদ্ধটা লাগলো, এখানে একদম পুরো দমে ইউজ করা হবে এগুলো, পাইথন 5 আর ডার্বি। এরপর চলে আসি আমরা শর্ট রেঞ্জ ক্লোজ ইন ডিফেন্স সিস্টেম, মানে কম রেঞ্জের মধ্যে যে সিস্টেমটা কাজ করে সেগুলো। এতে প্রথমে আসে সামার এডি সিস্টেম। সামারের ফুল ফর্ম হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল ফর অ্যাসিওর্ড রিটালিয়েশন। যেহেতু এটা খুব কম রেঞ্জে কাজ করে, মানে 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে, সেই জন্য এটাও একটা খুব বিশ্বস্ত এয়ার ডিফেন্স সিস্টেম, যা ইন্ডিয়ান এয়ারফোর্স বা আইএএফ তৈরি করেছে। এটা 2023 ডিসেম্বরে প্রথম টেস্ট ফায়ার করা হয়, তারপর থেকে এটা অপারেশনাল এখন। এরপর চলে আসে ম্যানপ্যাড, মানে মানুষের দ্বারা এই মিসাইলগুলো লঞ্চ করা হয়। এটা অনেকটা বন্দুকের মতো, বড় বন্দুক টাইপের, ঘাড়ে নিয়ে মিসাইলটা লঞ্চ করা হয়। এগুলোর ওজন মোটামুটি 18 থেকে 20 কেজি মতো হয়। এটা 3.5 থেকে 6 কিলোমিটারের মধ্যে অপারেশনাল, মানে 3.5 থেকে 6 কিলোমিটারের মধ্যে যে কোনো টার্গেটকে এরা শেষ করে দিতে পারে। এই ম্যানপ্যাডগুলো বেসিক্যালি লো ফ্লাইং এয়ারক্রাফট, হেলিকপ্টার, ড্রোনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বা কোনো কোনো সময় ক্রুজ মিসাইলকে নষ্ট করার জন্য এগুলো ব্যবহার করা হয়। কিন্তু যেহেতু এর রেঞ্জ অনেকটা কম, 3.5 থেকে 6 কিলোমিটার, সেই জন্য এটা ফায়ার করতে মানে খুব কম সময় পাওয়া যায়। আর এগুলোর অ্যাকুরেসি বাকিগুলোর থেকে একটু কম, যেহেতু খুব তাড়াতাড়ি, এই যে জেট বিমান যেরকম খুব তাড়াতাড়ি স্পিডে ছুটে চলে যায়, তো এটা লঞ্চ করতে করতে যদি একটু দেরি হয়ে যায় তাহলে সেটা টার্গেট মিস করে ফেলে। তো ইন্ডিয়া প্রথমে 24টা মতো এই IGLM-S ম্যানপ্যাডগুলো নিয়েছিল, আর মোটামুটি 100টা মতো মিসাইল। লঞ্চার মানে বেসিক্যালি এটা বন্দুক, আর গুলিটা হচ্ছে ওই মিসাইলগুলো। তো 100টা মিসাইল নিয়েছিল আর 24টা লঞ্চার নিয়েছিল। পরে আবার যখন এটার পারফরমেন্স ভালো দেখে ইন্ডিয়া, তখন আরও 120টা লঞ্চার আর মোটামুটি 400টা মতো মিসাইল রাশিয়ার কাছ থেকে আবার অর্ডার করে। এরপর আছে শর্ট রেঞ্জ মিসাইলের মধ্যে সুদর্শন CIWS, সুদর্শন ক্লোজ ইন ওয়েপেন সিস্টেম। এটা ইন্ডিয়াতেই তৈরি হয়। এটা লার্সেন অ্যান্ড টুব্রো বলে যে কোম্পানিটা আছে, তারা এগুলো তৈরি করে। আর এর রেঞ্জ হচ্ছে 30 কিলোমিটার। তো এই যে সুদর্শন CIWS, যেহেতু এটা শর্ট রেঞ্জ ডিফেন্স সিস্টেম, সেই জন্য যে এয়ার বেস থাকে বা মিলিটারি ক্যাম্প, পাওয়ার প্ল্যান্ট, এগুলোকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়। এটা মূলত কম অ্যালটিটিউডে, মানে কম হাইটে যে সমস্ত এরিয়াল থ্রেটগুলো হয়, কোনো ড্রোন অ্যাটাক করলো বা কোনো হেলিকপ্টার, কোনো এয়ারক্রাফট, সেগুলোর জন্য সুদর্শন ব্যবহার করা হয়। আর এটা খুব তাড়াতাড়ি ফায়ার করতে পারে। এছাড়াও ইন্ডিয়ার যে পুরনো ডিফেন্স সিস্টেমগুলো রয়েছে, যেমন S-125 গোয়া বা 9K-33 OSA, এই সমস্তগুলোকে রিপ্লেস করে এখন অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা যে ডিফেন্স সিস্টেমগুলো আসছে, যেমন QRSAM, এই ধরনের ডিফেন্স সিস্টেমগুলো নিয়ে আসছে। তো আশা করি বোঝা গেছে যে ইন্ডিয়ার কাছে কী কী এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আপনার যদি কোনো কোয়েশ্চেন বা কোয়েরি থাকে সেটা আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।